Hi, friends. Welcome to today's session of An Podcast, hosted by myself, Nilanjan Sen, and my co-host, Shulagna Da. Shulagna, welcome. থ্যাংক ইউ। আজকে আমরা যে টপিকটা নিয়ে ফোকাস করছি, it is a very interesting, very important, and very needy topic, according to, I think, more or less everybody. It is based on Life Beyond Cancer, একটা ইনিশিয়েটিভ যেটাকে আমরা শর্ট ফর্মে এলবিসি বলি, which has started and cropped up from our Rotary International District 3291, started mainly by one of the Rotarian Partho Sarkar of Rotary Club of Jadavpur. আজকে আমরা এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটাতে we will start with the cancer fighters and survivors who are with us with all their spirits. তাদের সম্পূর্ণ স্পিরিট নিয়ে যারা আমাদের সাথে রয়েছেন, তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি। দৈনন্দিন জীবনে অনেক ছোট বড় ঘটনাতে আমরা ভীষণ আপসেট হয়ে যাই তাড়াতাড়ি। আমরা ভাবি উই আর দ্য মোস্ট আনফরচুনেট পিপল। বাট আমরা যখন এনাদের সাথে কথা বলবো, এনাদের সাথে বসবো, এনাদের সাথে ইন্টারাক্ট করবো, আমরা জানতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কতটা ভুল এবং ওনাদের লড়াইটা কতটা কঠিন, এবং সেই লড়াইটা করে এসে আজকে যখন ওনারা আমাদের সামনে বসছেন, লড়াইটার সময় ওনারা আমাদের পাশে বসছেন, ওনারা সত্যি আমাদের কাছে রিয়েল লাইফ হিরোজ। All the volunteers of Life Beyond Cancer, rather most of them, are with us today. Thank you everybody. আমি chronologically নামটা বলবো so that you can recognize each and every people. Thank you Nilanjan Da, Nilanjan Mitro. He was one of the main person who took this initiative along with Partho Da, who is not here right now, who will be joining us later on. Thanks Shravani Di, Shravani Mitro, Oindrila Di, Oindrila Guho, Reena Di, Reena Sinha Roy, Anindita Sarkar, Anindita Di, Mondira Di, Mondira Bodhi, Mondira Moitro, and Priyaranjan Gupta, Priyaranjan Da. Thank you for being a part of our show today. The type of work they are doing is outstanding. আজকে আমরা এর আগে অনেকগুলো সিরিজ করেছি যেখানে আমরা হিরোজদের আইডেন্টিফাই করেছি, দেয়ার লাইফ হিস্ট্রিজ অ্যান্ড দেয়ার স্ট্রাগলস, দেয়ার ফাইটস অ্যান্ড দেয়ার পজিটিভ ইম্প্যাক্ট দ্যাট ক্যান এফেক্ট আওয়ার লাইফ। সেই স্ট্রাগলগুলো, সেই ফাইটগুলোর পেছনে যারা সবসময় সহায়তা করে গেছেন, এগিয়ে নিয়ে গেছেন, তারাও তাদের বক্তব্য অনেকবার বলেছেন এদের নাম। These are those heroes which we have today within us at this moment. থ্যাংক ইউ ওয়ান্স এগেন তোমাদের এই কন্ট্রিবিউশন, এই ডেডিকেশন, এই রিলেন্টলেস সাইলেন্ট ওয়ার্ক যেটা তোমরা করে চলেছো। টু স্টার্ট উইথ আমি জাস্ট তোমাদের একটু রিকোয়েস্ট করবো, তোমরা আমরা 3টে হসপিটালকে কেটার করি, আমরা 3টে হসপিটালের সাথে যুক্ত লাইফ বিয়ন্ড ক্যান্সার। সেখানে নীলরতন সরকার, এনআরএস অ্যান্ড এসএসকেএম অ্যান্ড মেডিকেল কলেজ। তোমরা যদি একটু বলো যে তোমরা কে কোন হসপিটালের সাথে কাজটা করছো, একটু খুব ভালো হয়। নিরঞ্জন দা, আই রিকোয়েস্ট ইউ টু স্টার্ট। আমি এনআরএস মেডিকেল কলেজ হসপিটালের সাথে অ্যাটাচড রয়েছি। আমি বর্তমানে মেডিকেল কলেজ হসপিটালের সাথে অ্যাটাচ রয়েছি। আগে এনআরএস এ ছিলাম। আমিও ক্যালকাটা মেডিকেল কলেজের সাথে অ্যাটাচড আছি। ওটা গত বছর থেকে এখানে হেল্প ডেস্কটা চালু হয়েছে, তখন থেকেই আছি। বিনাদি? আমি প্রথমে এসএসকেএম জয়েন করি যখন সদ্য এলবিসিটা তৈরি হচ্ছে, লাইফ বিয়ন্ড ক্যান্সার। তারপরে যখন নীলরতন সরকার মেডিকেল কলেজটা এলবিসি কাজ করতে শুরু করে, তখন আমি ওখানে চলে যাই। এখন আমি এনআরএসেই আছি। আমি এনআরএসেই আছি গত 1.5 বছর থেকে। মন্দিরা দিদি? আমি খুব সম্প্রতি জয়েন করেছি। আমার খুব ভালো লাগে এই ধরনের কাজ করতে। রিনা আমাকে খুব ইন্সপায়ার করেছে। তো আমিও এনআরএস এ জয়েন করেছি। আর প্রিয়াঞ্জন দা? আমি এসএসকে। ফ্যান্টাস্টিক। তো এই যে লাস্ট সিরিজ কয়েকটা করেছি, একটা ইস্যু যেটা আমরা ভীষণ শুনেছেন, যেটাতে আমি জানি লাইফ বিয়ন্ড ক্যান্সার বিং আ পার্ট অফ দ্য রোটারি, মি অ্যান্ড সুলগ্না নোজ দ্যাট লাইফ বিয়ন্ড ক্যান্সার রিলেটেড এই কাজটা করছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট, যেটা একটা ফ্যামিলি শুনলেই ধাক্কাটা খাওয়ার পরে যে সাপোর্টটা। তোমরা যদি একটু তোমাদের মধ্যে থেকে বলো যে সাইকোলজিক্যাল সাপোর্টটার কোনো ঘটনা বা যেটা তোমাদের মনে হয়েছে একটু বলা যায়, শেয়ার করা যায় আমাদের সাথে, প্লিজ। আমরা হেল্প ডেস্কে থাকি, এনআরএস হেল্প ডেস্কে মানডে অ্যান্ড ওয়েডনেসডে করে, এবং আমাদের প্রথম কাজটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্টে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া। প্রচুর টেস্ট হয় যেগুলো ভীষণ এক্সপেন্সিভ, যেগুলো বাচ্চারা, তাদের গার্জেনরা পারে না সেই খরচটা সামলাতে। তো তখন আমরা সেখানে হাত বাড়িয়ে দিই, লাইফ বিয়ন্ড ক্যান্সার সেখানে হাত বাড়িয়ে দেয় এবং সেই সাপোর্টটা দিয়ে থাকে।
তারপরে যেটা হয় সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। আমরা যে কাজ করি ভলান্টিয়ার্সরা, আমাদের কাজগুলো আমরা একটু ভাগ, ভাগ করে নিই এবং আমরা ওয়ার্ড ভিজিট করি। আমরা যে ক্যান্সার ওয়ার্ড, পেডিয়াট্রিক অঙ্কোলজি ওয়ার্ড, আমরা তো বাচ্চাদের নিয়ে কাজ করি। তা পেডিয়াট্রিক অঙ্কোলজি ওয়ার্ড আমরা ভিজিট করি ওই ২ দিন এবং তার সঙ্গে হেমাটোলজি ওয়ার্ডও, যেখানে প্রচুর ব্লাড ক্যান্সার আক্রান্ত বাচ্চারা আছে ওখানে। এবং সেখানে গিয়ে কি হয়, আমরা ভলান্টিয়ার্সরা সেই বাচ্চার মা, বাচ্চাদের সঙ্গেই থাকে। যেহেতু ওগুলো ফিমেল ওয়ার্ড, আর যেখানে মেল ওয়ার্ড আছে সেখানে বাবারা থাকে। তা তাদের যে করুণ অবস্থা গেলে আমরা বুঝতে পারি এবং তাদের সঙ্গে কথা বলা, তাদের ১ম প্রশ্নই থাকে, "ম্যাডাম বাচ্চা ভালো হয়ে যাবে তো?" এই একটাই প্রশ্ন। আমরা সত্যিই খুব আ মুশকিলে পড়ি সেই উত্তরটা দিতে, যে তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। বলতে তো পারি না যে না তোমার বাচ্চা ভালো হবে না, সেটা সম্ভব নয়। তা সেটা আমরা তো চেষ্টা করি। আমরা সবসময় তাদের একটা আ মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে, "না, চেষ্টা করছি, ডাক্তাররা চেষ্টা করছে, অবশ্যই ভালো হবে।" এই ভাষাটা, এটাই ওরা শুনে ওদের মুখে একটা হাসি ফোটে। এই যে সারাদিন কি কষ্টটা ওরা করে যখন আমরা ওয়ার্ডে যাই, মানে ভাবা যায় না। মানে মাদের দেখবো না বাচ্চাকে দেখবো। বাচ্চাকে দেখতে, দেখতে মার চেহারা মনে হয় যেন মাই বোধহয় অসুস্থ। খাওয়া নেই, দাওয়া নেই, খেতে পারে না, বাচ্চাগুলো খেতে পারছে না। কেমোথেরাপি চলছে, বমি করছে, শরীর একদম ভালো না। যখন কেমোথেরাপি চলে ওদের খুব আ মানে শরীরটা খুব খারাপ হয়ে যায়। তারপরে আবার কেমোটা বন্ধ হয়ে গেলে তখন আবার শরীরটা ঠিক হয়। তা এই যে যখন এই জিনিসগুলো চলে, মাদের অবস্থা সত্যিই খুব করুণ। এবং আমাদের এই ভাষা, এই বলা, "চিন্তা করো না, সব ভালো হবে, মনটা জোর করো, শক্তি আনো, ভালো হয়ে যাবে। তোমরা খাচ্ছ তো? খাওয়া-দাওয়া করছো তো?" ১ম প্রশ্ন। বাচ্চা তো খাচ্ছেই, মা তো বাচ্চার জন্যে প্রাণ দিয়ে দিচ্ছে। কিন্তু মাগুলোকে কে দেখবে? সেটা আমরা গিয়ে, গিয়ে বলি। আজকে মন্দিরা আছে, অনিন্দিতা দি আছে, আমি আছি। আমরা ভাগে, ভাগে যাই এবং গিয়ে তাদের সঙ্গে এই কথা বলে তাদের একটু বুস্ট আপ করার চেষ্টা করি। আচ্ছা, এইটা নিয়ে আমার একটা প্রশ্ন যে তোমরা এই কাজগুলো ডিভাইড করো কিভাবে? মানে যখন তোমরা এখানে যাও সেই কাজটা কিভাবে ডিভাইড হয় এবং দিনগুলো কিভাবে ডিভাইড করো? যে কে কবে কোথায় যাবে সেটা যদি একটু আমাদের ডিটেইল আমি বলো। একটা কথা বলছি। হ্যাঁ। আমরা এটা করি যে ধরো আমরা ওয়ার্ড ভিজিট করি সেটা তো করছি। তারপরও আরেকটা যেটা আমরা করি সেটা হচ্ছে ফলো আপ। যেরকম মানে যেসব বাচ্চারা বাড়ি চলে গেছে, হুম। হ্যাঁ? তো তাদের আমরা ফোন করে, করে আমাদের যে রেকর্ড আছে ফোন করে, করে আমরা খবর নিই যে তারা কিরকম আছে, তাদের আবার কবে ফিরে আসতে হবে। এইগুলো মানে আমরা করতে থাকি। এবং তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা এবং আমাদের লাইফ বিয়ন্ড ক্যান্সার আমাদের এই পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে একটা অ্যাকোমোডেশনও প্রোভাইড করে। একদম ফ্রি অ্যাকোমোডেশন, খাওয়া-দাওয়া সব ফ্রি। এবং এরকম অনেক যারা আরকি ফলো আপে আসে এবং সেই ফলো আপের সময় ওদের এই অ্যাকোমোডেশনটা ভীষণভাবে কাজে লাগে। কারণ এটা ফ্রি অফ কস্ট এ ওরা থাকতে পারে এবং এই ট্রিটমেন্টটা ওরা করতে পারে। কারণ অনেক দূর-দূরান্ত থেকে আসে এবং আসা যাওয়ার খরচাই তাদের এত বেশি হয়ে যায় যে অনেক সময় ওরা না ভাবে, ঠিক আছে আমরা তো চিকিৎসা করলাম, আবার এতগুলো টাকা খরচা করে আমরা যাবো আবার ডাক্তার দেখাতে, এখন তো ভালোই আছে বাচ্চা আমার। তো যাতে এই ভুলটা না করে, কারণ যদি ফলো আপটা না করা হয়, যদি চিকিৎসাটাকে সম্পূর্ণ না করে, তাহলে কিন্তু যেকোনো মুহূর্তেই বাচ্চার আবার রিল্যাপস হতে পারে। তো আমরা এইটা, এবং যেটা রিনাও বলল যে আমরা ওয়ার্ড ভিজিট যেটা করি, সেটা শুধুমাত্র বাচ্চা কেমন আছে সেটা না। এই যে আমাদের একটা এমপ্যাথি, বাচ্চার মা গার্ডিয়ানকে বা প্যারেন্টস কে যে বুস্ট আপ দেওয়া, মোরাল বুস্ট আপ দেওয়া, সেটা কিন্তু আমরা গেলে ওদের মনটাও ভালো হয়ে যায়। যে আমরা আছি তোমাদের সাথে। ওরা ভাবে যে ঠিক আছে, এখানে তো ওদের কোনো আত্মীয় পরিজন কেউ থাকে না। বাচ্চাটা নিয়ে তারা সারাক্ষণ, আর বাকি চারিপাশেও রয়েছে সমস্ত শিশুরা যারা একই রোগে আক্রান্ত। তখন আমরা যখন যাই, গিয়ে ওদের পিঠে হাতটা বোলাই বা হাতটা চেপে ধরি, হ্যাঁ? এবং তাদের সাথে সমব্যথী হই। এইটা কিন্তু একটা বিশাল। আর তুমি যে প্রশ্নটা করলে যে আমরা কিভাবে
কাজটাকে ডিস্ট্রিবিউট করি। এমনি তো আমাদের যেমন মেডিকেল কলেজ আমাদের শুক্র এবং শনিবার। সেরকম বিভিন্ন হসপিটালগুলোর আলাদা, আলাদা দিন আছে। আর কাজটা আমাদের কিন্তু ঐরকম কিছু ভাগাভাগির ব্যাপারটা নেই। আচ্ছা এখন ওয়েনড্রিলা আছে তো আমরা বললাম ঠিক আছে আমাদের আরো আছে কিছু আ মা ভলান্টিয়ার্স মুনমুন আছে, আমাদের সত্যব্রত আছে যারা আজকে আসতে পারেনি। হয়তো ওরা চলে গেল একটা হুম, ডিপার্টমেন্টে হুম। মাদার অ্যান্ড চাইল্ডে, আমি চলে গেলাম অনকোলজিতে, আরেকজনকে পাঠিয়ে দিলাম হেমাটোলজি। এটা আমরা নিজেদের মধ্যে মধ্যে ডিস্ট্রিবিউট একটা আন্ডারস্ট্যান্ডিং, এখানে কোনো লিখিত বা এখানে কোনো রকম এইটাই মেইনটেইন হবে এরকম কোনো ব্যাপার নেই। হয়তো একজন হেল্প ডেস্কে বসে রইলো কারণ যেকোনো কেউ আসতে পারে তার কোনো একটা হয়তো কোয়েরিজ আ নিয়ে। হ্যাঁ, NRS-এও তাই। টেস্ট নিয়ে সেটাই সেইরকম ভাবেই প্রত্যেকটা হসপিটালেই সেই ভাবেই চলে। আচ্ছা আমার একটা এই এই প্রশ্ন এই হ্যাঁ বলো। প্রেক্ষিতে আমি বলছি, হ্যাঁ, আমরাও NRS-এ ঠিক এই ধরনেরই হ্যাঁ, একটা আমাদের হাত কাজ করে নিয়েছি হ্যাঁ। কাজ, এবং তার সাথে বিভিন্ন রোটারি ক্লাব হুম। তারা আসে বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। ওটাও একটা বড় কাজ। কারণ ওরা যখন কেমো নিচ্ছে তখন আমরা বাচ্চাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য তাদের আমরা অনেক ক্লাবকে বলি যে একটা স্কেচ পেন্সিল হুম। দিন, ড্রইং দিন, যাতে ওরা ২ ঘন্টা ৪ ঘন্টা ওই যা হোক ওদের কিছু থাকতে আঁকছে। ওদের মাইন্ড মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে কিন্তু ওদের কেমোও চলছে। ওদের মায়েদের কিছু স্টিচিং এর কাজ দিই। আমরা কিনে যে তোমরা করো, এই ধরনের যে কাজগুলো করি বিভিন্ন ক্লাব থেকে আসে, এবং জানেন যে বিভিন্ন ক্লাব যখন আসে একটা সরকারি হাসপাতালে কোনো জিনিস নিয়ে গিয়ে ডোনেট করতে পারে না। সেগুলো তখন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা লোকাল হসপিটালের সাথে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে লেনদেনটা করতে হয়, চিঠি চাপাটি করতে হয়, সেগুলো আবার আমি ভাগ করে নিই। ওরা তখন ওইদিকে দেখতে থাকে। যার জন্য আমাদের ওখানে প্রায় ১৪৪ টা রোটারি ডিস্ট্রিক্টে ক্লাব থাকলে ৪০, ৪৫, ৫০ টা ক্লাব অন্তত ভিজিট করেছে, এবং আমরা রিকোয়েস্ট করব সমস্ত ক্লাবকে একটা করে প্রজেক্ট ওখানে করে দিতে। ওখানে এইটাই করে আমি দিতে জিজ্ঞেস ঘুরে করতে ফিরে যাচ্ছিলাম তাহলে নেক্সট হ্যাঁ। কোয়েশ্চেনটা যে আমাদের রোটারি 3 to 9 মানে যতগুলো ক্লাব আছে অনেক ক্লাবই আমার মনে হয় শুধু জানে লাইফ বিয়ন্ড ক্যান্সার মানে কনফারেন্সে একটা দিনের স্লট থাকবে কিছু কথা হবে তাছাড়া একটা ওদের ওই ফান্ড রেজিং থাকবে যেখানে 4টে টিকিট কাটতে হবে তো এর বিয়ন্ডে গিয়ে তোমরা কি প্রচারটা করতে পারছো যে যাতে সব ক্লাব সেইভাবে ইনভলভ হয় যে লাইফ বিয়ন্ড ক্যান্সারটা একটা ভীষণ মানে একটা ভীষণ ফার্স্ট এরিয়া যেখানে আরো বেশি মানে কি বলবো ইনভলভমেন্ট দরকার যেমন আমরা পেশেন্ট সাপোর্ট দিই, মানে হসপিটাল থেকে যে ট্রিটমেন্ট গুলো বা মেডিসিন গুলো আমরা দিই, তাছাড়াও বাচ্চাদের ওয়ার্ডে তাদের কিন্তু বিভিন্ন ক্লাব, আমাদেরই রোটারি ক্লাব হুম। হসপিটাল থেকে রিকোয়েস্ট করে, তারা কিন্তু বড় বড় টিভি কিনে হুম, দিচ্ছে। আমরা কার্টুন হুম। করে চালিয়ে দিই যাতে তাদের মাইন্ড ডাইভার্ট হয়। হ্যাঁ। এই রিসেন্ট ৪ দিন আগে আমাদের, যদিও আমরা এলবিসি ওখানে থাকার কথা নয়, গাইনো ওয়ার্ডে ৪,০০০, ৩,০০০ থেকে ৪,০০০ করে ডেইলি মায়েরা আসে হুম। চেক আপ করাতে। এত চেঁচামেচিও, আমি নাম বলছি না, একজন হায়ার অথরিটি বললেন যদি ওখানে একটা একটা যদি টিভি পাঠিয়ে দেন, আপনারা তো অনেক কিছু করছেন। আমাদের রোটারি ক্লাবরা আছে, কিন্তু আমি একটা কথা বলব, অনেক রোটারি ক্লাব ৫টা ৬টা করে টিভি দিয়েছে। আজকে আচ্ছা। শুধু লাইফ বিয়ন্ড ক্যান্সার আমরা কজন করছি না, আমরা কিন্তু কাজ করতে ওখানে বসি। বিভিন্ন রোটারিয়ানরা আমাদের কিন্তু সাপোর্টটা করে সেটাই বলেই আমার আজকে একটু আগে এইচওডি এসে বলে গেলেন যে আমরা যেরমভাবে সাপোর্ট দিচ্ছি, বলেই গেলেন যে এলবিসি না থাকলে আমরা হয়তো হুম। একটা সরকারি হসপিটাল, আপনারা নিজেরাই শুনলেন। সেই হিসাবে আমরা প্রতিটা রোটারি ক্লাব এবং রোটারিয়ানদের কাছে খুব মানে এবং এটার একদম সমস্ত সাহায্য রোটারি ক্লাব অনেকেই করে। এখন জেনে গেছে হুম। এটা এত ভালো কাজটা হচ্ছে এবং এটা একটা নিঃস্বার্থভাবে যেভাবে হুম। মানে ভলেন্টিয়ার্সরা এগিয়ে এসছে এবং তাদের সময় এবং তাদের হুম। এনার্জি সবটা দিচ্ছে ভালোবেসে, একদম প্যাশনেটলি দিচ্ছে। এবং অনেক ক্লাব আছে এখন, কিন্তু আর মানে এই নয় যে রোটারি ক্লাব জানে না। হুম। মোটামুটি অনেক রোটারি ক্লাবই আছে হুম। যারা প্রত্যেক বছরই হুম। এবং একবার কেন দুবার এসে হ্যাঁ, প্রত্যেকটা সেটাই। হসপিটালেই গিয়ে বাচ্চাদের জন্য কিছু না কিছু একটা goodies, project, হ্যাঁ, হ্যাঁ, project বা করছে। কিছু না কিছু, অনিন্দিতা দি কিছু একটা এবং বলছেন। এতে occasionally হুম, হুম, না, আমি বলছি যে আমাদের যখন কাজ করি না তখন যে বলছিলেন না যে আমরা হয়তো একটা হেল্প ডেস্কে আমরা ৫ জন আছি। এমন তো এটা তো অনারারি সার্ভিস, আমরা জোর করতে পারি না যে তোমাকে রোজ হুম, আসতেই হুম, হবে। হুম, একদম হুম। তখন আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা বলে দিই। দিয়ে বাড়ি। হয়তো আমি আসছি না, তো হুম। আমি রিনাকে জানিয়ে দিলাম, আমার বদলে কেউ প্রক্সি দিয়ে দিল।
অথবা আমি অন্য কেউ আসছে না, আমি প্রক্সি দিলাম। এরম করে আমাদের হেল্প ডেস্ক খালি খালি থাকে একটা না। থাকে না, গ্রুপ হ্যাঁ। আছে তার এবং মধ্যে জানিয়ে দিই তাহলে সুবিধা আরেকটা হয় জিনিস আরকি। বলি যে যেমন আ আমি রোটারিয়ান, কিন্তু আমি এখন লাইফ বিয়ন্ড ক্যান্সারকে নন রোটারিয়ানদের মধ্যে ছড়ানোর কাজটা শুরু করেছি। তো শুধু যে আমি রোটারিয়ানদের কাছ থেকেই ফিন্যান্সিয়াল হেল্প পাচ্ছি, না। ওকে। আমার পুরো হেল্পটা নন রোটারিয়ানদের কাছ থেকে আসছে। যেটা একটা বিশাল মানে আমার মনে ডেফিনিটলি হয় এটা কাজ। একটা এটা এবং আমার মনে হয় যে তো অপ্রাসঙ্গিক হবে না যে উনি খুব একটা বেশি দিন ধরে আমাদের লাইফ বিয়ন্ড ক্যান্সারের সাথে যুক্ত না। কিন্তু আমাদের ফান্ড রেজিং এ উনি নন রোটারিয়ানদের কাছ থেকে মানে লাখ টাকা মানে কত লাখ টাকা এনে দিয়েছেন। ভেরি গুড। যেটা দিয়ে আমরা আজকে এই ৫ যে লাখ লাইফ প্লাস। বিয়ন্ড এ আমরা যে এত কাজ করতে পারি, তাদের যে বিনামূল্যে যে সমস্ত অনেক সময় দামি, দামি ওষুধ, সমস্ত মানে টেস্ট গুলো এবং অনেক সময় নীলাঞ্জন, আমাদের মুনমুন আছে এবং আরো অনেকের সহযোগিতায় আমরা ইভেন ব্লাডের দরকার হলে ফ্রি ব্লাড কার্ড গুলো আমরা তাদের দিই। ব্লাড আমাদের ডোনেশন ব্লাডে ক্যাম্প কিন্তু করি। যেভাবে যেভাবে সম্ভব। সম্ভব। ব্লাড হ্যাঁ। ডোনেশন ক্যাম্পও করি। হুম। লাইফ বিয়ন্ড ক্যান্সারের। ক্যান্সারের। আরেকটা জিনিস হ্যাঁ। বলবো, সেটা হচ্ছে লাইফ বিয়ন্ড ক্যান্সার। হুম। এই যে ক্যান্সার থেকে যখন বেরিয়ে রোগ আসা। মুক্ত হয়ে তারা সার্ভাইভার হয়ে বেরিয়ে আসে, আজকে যে বাচ্চাগুলো এসছিল তাদেরকে কিন্তু লাইফ বিয়ন্ড ক্যান্সার লেন্ড দেয়ার হ্যান্ডস। আমরা কি করি, তাদের যে ভোকেশনে তাদের খুব আগ্রহী, তারাও কেউ গান গাইতে চায়, কেউ নাচ করতে চায়। আরাধ্যা বলে যে বাচ্চাটি এসছিল, ও নাচ শেখে। ওর যে খরচা বাবা মার পক্ষে সম্ভব নয় মাসে হুম। মাসে, সেটা লাইফ বিয়ন্ড ক্যান্সার দেয়। ঠিক আছে? কোনো বাচ্চা আঁকা শিখতে চায়, যেমন দেব এসছিল, দেব আঁকা শেখে। সেই আঁকা শেখার যে খরচাটা, সেটা কিন্তু লাইফ বিয়ন্ড ক্যান্সার দেয়। কখনো কোনো ভলেন্টিয়ার নিজেরাই বলে যে ঠিক আছে, আমি ওর মাসের খরচাটা ১ বছরের পয়সাটা আমি দিয়ে দেবো। তো এইভাবে বিয়ন্ড ক্যান্সার যখন হয়ে যায় বাচ্চারা, সেটার জন্যেও আমরা এগিয়ে যাই। তাদের যাতে লাইফটা সুন্দর হয়, মানে কারো ভবিষ্যৎ কিছু সুন্দর দরকার হয়। হলে সেটা আটকে থাকবে না। হ্যাঁ। আমরা এগিয়ে সেটাই। আসবো তাকে সাহায্য করতে। এই সব এই কারণ লাইফ প্রেক্ষিতে বিয়ন্ড ক্যান্সার এটাই তো বিলিভ Believe করে। করে। আমাদের মোটোটাই হচ্ছে নো চাইল্ড শুড ডাই অফ ক্যান্সার। এই প্রেক্ষিতেই বলি, আমি কোনো ক্লাবের নাম বলতে চাইছি না। এই কিছু ওখানে কথা বলে দেখেছি যে খুব ভালো ছাত্র আছে, পড়াশুনো করার ইচ্ছে আছে, কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট বাড়ি থেকে দিতে পারছে না। আমি কোনো ক্লাবের নাম করব না, কোনো লোকের নাম করব না। আমরা কিন্তু সেই সব ছেলে মেয়েদের, আমি ধরে নিচ্ছি ওখান থেকে আমরা যখন গিয়ে হেল্প করছি তখন এলবিসি করছে, কোনো ক্লাব করছে না। আমি সেই হিসেবে বলছি, সেখান থেকে আমরা ছেলে মেয়েদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এক্সাম দিয়েছি এবং 80% মার্কস পেয়েছিল, স্টার মার্কস পেয়েছিল। 4-4টে নিউজ পেপারে বেরিয়েছিল। ওই মেয়েটা কিন্তু এনআরএস হসপিটালে শুয়ে পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিক দিয়ে তো তার কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা দিচ্ছি। আরও এবছরও ৩-৪ জনকে দেওয়া হয়েছে। তো এরকম আমাদের কাজটাই হচ্ছে শুধু রোগাক্রান্ত ছেলে মেয়েদের নয়, তাদের পাশে কিরমভাবে দাঁড়িয়ে তারপরেও কিভাবে সাপোর্ট করতে রোগের পারে। পরেও যাতে তারা নিজের দিতে- পায়ে দাঁড়াতে পারে, সেটাকে আমরা সাহায্য করি। তবে আমরা ভলেন্টিয়ারদের খুব কষ্ট হয়। আমরা বাড়ি গিয়ে আমাদের মনে হয় যে আমরা খুব ইজিলি এদেরকে যে ২-৩ ঘন্টা দেখে এদেরকে ট্যাকল করে যখন বাড়িতে যাই, তখন কিন্তু আমাদের নিজেদেরও প্রচুর নিজেদের সঙ্গে যুদ্ধ করে কাউন্সেলিং করতে হয় নিজেদের। এইটাও একটা হুম। মানে কাজটা সহজ না। আমি- যখন সহজ দেখি নয়। ছোট, ছোট বাচ্চা মানে ঐরকম নিদারুণ কষ্ট পাচ্ছে, তখন আমাদের মনের ভেতরও আমরা প্রচন্ড কষ্ট নিয়েই থাকি। কিন্তু আমরা এই কাজটা করতে পারি শুধুমাত্র নিজেদেরকে কাউন্সেলিং। একদম ঠিক কথা বলেছ অনিন্দিতা। বা ১ম ১ মাস গিয়ে তো আমি বাড়িতে খেতে পারিনি। আমি যখন ফার্স্ট 1 মান্থ আমি বাড়িতে দুপুরবেলা যখন ৩:৩০ এখনো আমাদের চোখে খেতে জল পারতাম এসে না। যায়। তারপর আস্তে, আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে হয়ে গেছি। গেছে। হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এখন। এখনো ঐরকম কিছু মানে দেখলে আমাদের এবং চোখে জল এসে যায়। কিন্তু আমরা আটকিয়ে নিয়ে আমরা হাসি মুখ করে আমরা মাদেরকে Console. আমরা বছরে এলবিসির তরফ থেকে একটা দিন করি গিফট দেওয়ার জন্য। এবছর ২৩৫ জন ছেলেমেয়ে যারা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে, তাদের কন্ট্যাক্ট করে নিয়ে গ্রাম থেকে তাদের নিয়ে এসে এনআরএস হসপিটালে জুলাই মাসের ৫ তারিখে, জুলাই মাসের ৫ তারিখে ইয়ার অফ দ্য স্ট্যাটিক আমরা জয় অফ গিভিং বলে করেছিলাম। বাচ্চারা তারা গান বাজনা করেছিল, তাদের তারা সবাইকে যা চেয়েছে তাদের তাদের বলেছিল তোমরা কি কি চাইছো, চাও। ওরা যা তোমরা যে গিফট চেয়েছে। চাইবে আমরা সেই গিফট দেবো।
অতএব সেই 235 জন বাচ্চাকে যে যা চেয়েছিল, কেউ মোবাইল চেয়েছে, কেউ চেয়েছে, আমাদের একটি সংস্থা সাপোর্ট দিয়েছিল। শুধু এলবিসি করেনি, এলবিসির কাজে এরকম অনেক সংস্থা এগিয়ে আসে। আমরা চাই যে আপনারা যারা শুনছেন বা আমাদের এটা যখন মিডিয়াতে যাবে, আপনারা যারা প্রকৃত মানুষের সেবার জন্য এগিয়ে আসতে চান, অবভিয়াসলি এলবিসির সাথে যোগাযোগ করুন, যেটা দরিদ্র গরিব মানুষের পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অন দ্যাট নোট আমি তোমাদের থেকেও ভবিষ্যতে যখন যেখানে অ্যান্ড পডকাস্ট কে তোমাদের মনে হবে যে এই কাজটাতে কোনোভাবে আমরা Help এগিয়ে আসতে পারি, একটা দুটো মানুষ দিয়ে এই ইনিশিয়েটিভটা শুরু হয়েছিল, আজকে এরকম একটা মহীহতে এসে পরিণত হয়েছে। আগামী দিনে যখন ভলেন্টিয়ার্স কিভাবে আসুক, আমরা আরো কিভাবে হসপিটালে যেতে পারি, সেখানে অ্যাজ এ রোটারিয়ান বা অ্যাজ অ্যান পডকাস্ট রিপ্রেজেন্টেটিভ আমরা তোমাদেরকে অসম্ভব অনুরোধ জানাচ্ছি, যদি কোথাও যেখানে মনে করবে নির্দ্বিধায় বলো, যতটা ভাবে পারবো আমরা সাথে থাকার চেষ্টা করবো। এই ইনিশিয়েটিভ সত্যি অসাধারণ এবং এর জন্য তোমাদের কোটি কোটি নমস্কার।